পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ক্ষুদিরাম জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বাসুদেবপুর এইচএসসি মাঠে ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩২তম ক্ষুদিরাম মেলা। আজ পঞ্চম দিনে পদার্পণ করেছে ক্ষুদিরাম মেলা। আর এই ক্ষুদিরাম মেলায় এলেন তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। কি বললেন তিনি? বিজেপিকে পরাস্ত করার অন্যতম বিরোধী মুখ বলা চলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৈরি করা হয়েছিল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডে সেখানকার সরকার বিজেপিকে রুখে দিতে সফল হয়েছে, কিন্তু কংগ্রেসের আধিপত্যপূর্ণ এলাকাগুলিতে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে ক্ষুদিরাম মেলা পরিদর্শনে এসে কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, বিজেপি বিরোধী একটা মঞ্চ দরকার ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। সেখানে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক দল বিজেপিকে পরাস্ত করেছে, কিন্তু কংগ্রেস হরিয়ানা কিংবা মহারাষ্ট্রে সেই দায়িত্ব পালন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন দিল্লির কোনো পদের জন্য তার আগ্রহ নেই, তবে তিনি যেহেতু ইন্ডিয়া তৈরি করে দিয়েছেন, তাহলে যদি কোনো সমস্যা থাকে বাংলাতে বসে উনি দলটি চালিয়ে দিতে পারবেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যারা এই জোটের নেত্রী হিসেবে চাইছেন সেটা ভালো কথা। কংগ্রেসকে ভাবতে হবে, বাংলায় যদি তৃণমূল বিজেপিকে রুখতে পারে এবং ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বিজেপিকে রুখতে পারে, সেখানে কংগ্রেস যে যে রাজ্যের দায়িত্বে আছে সেখানে ফেল করছে কেন? তাই কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সে বিষয় নিয়ে শনিবার তৃণমূলের তরফ থেকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কুণাল জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় আগে পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল। সংসদীয় রাজনীতি এবং সাংগঠনিক রাজনীতিতে ঋতব্রত অত্যন্ত দক্ষ। আইএনটিটিইউসি সংগঠনেও দক্ষতার পরিচয় দিয়েছে ঋতব্রত, তাই যোগ্যতম হিসেবে তাকে দল বিবেচিত করছে। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ক্ষুদিরাম মেলায় পরিদর্শনে যান কুণাল ঘোষ। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। আরে ওরা আমরা আমার চলো না ব্যাগ তোমার হাতে দিয়ে দিলে এই চলো তখন আবার এই আমরা রয়েছে এই মুহূর্তে ক্ষুদিরাম মেলা। তেসরা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই মেলা। আজ এই মেলায় বিশেষ আকর্ষণ তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এসছেন, এই মেলা পরিদর্শন করছেন। আর দলের কর্মী সমর্থকরা পিছনে রয়েছেন, মেলা ঘুরে দেখছেন। ক্ষুদিরাম মেলা, যেই মেলা স্বর্গীয় স্বপন নস্করের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, দেখতে দেখতে প্রায় 32টা বছর পদার্পণ করছে এই মেলা। এই মেলায় কি নেই? সব রকমের, যেমন প্রসাধনী জিনিস রয়েছেন, মুখরোচক খাবার রয়েছেন এবং স্বল্প মূল্যে শীতের পোশাকও রয়েছেন। সব কিছু মিলেই এই মেলা এখন জমজমাট হয়ে উঠেছে।
বাইক চালাচ্ছে না, তারা বুঝতে পারে না। সামনে দাঁড়ানো ভিডিও গুলো শুনেছি, ওটা সুন্দর ছবিকে ভিডিও। আমি পুরা তো অন্ধ ভূত না ভেদনি এমনি কালো শাড়ি, তারপরে সে ভূত ভূত লাগছে না, শাড়িটা চিকচিকা দিল বলে বোঝা যায় না পুরা মানুষ, নাহলে পুরা কিন্তু সেই আর্টিস্টটা কত লোক দাঁড়ালে কি করবে? চুপ করে লোক দাঁড়ালে কি করবে? লোক দাঁড়ালে তো দেখো সব ভূতনি, মানে সে রাতের বেলা 30,000 মানুষ দেখে নিল। তো বলছি নয়, যেটা সে এমনি আমাদের ফটো করে দিয়েছিলেন না, সেটা তো ভালো হয় না, ভিডিওটা ভালো হয়। ভিডিওটা তো সেই আপনার সেই লোক এখন তো লোক ছিল না, আমি ছিল বললাম করলেও কোনো লাভ নেই, লাভ তো আপনার নেই, লস করে রাখছে। সবাই দিয়ে কথা শুনতে হবে। কত টাকা লস করছি হিসাব দিবেন। কিন্তু যদি একটা কিনে নি, এতগুলো মেয়ে আছে, যদি 10 টাকা করে কিনে দিত তাও 100 টাকা খরচা হতো। কেস খাবে, এমনি সারাক্ষণ কেস খাচ্ছে। আমরা রয়েছি ক্ষুদিরাম মেলা, বাসুদেবপুর ক্ষুদিরাম মেলা 3রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল স্বর্গীয় স্বপন নস্করের হাত ধরে। সেই ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে 32তম বর্ষে পদার্পণ করেছে। সেই মেলা উনি গাড়িতে উঠবেন, আমরা জানি না। বারবাসুদেবপুর অবস্থিত দুর্গাচক, যার হাত ধরেই 32তম বর্ষে এই ক্ষুদিরাম মেলা পদার্পণ করেছেন। তিনি আজ নেই ঠিক, কিন্তু তিনার উত্তরসূরি যারা তার ভালোবাসতেন তারাই কিন্তু এবারের মেলাতে উদ্যোগ হয়েছেন এবং মেলাতে তারা যুক্ত হয়েছেন এবং 32তম বর্ষের মেলা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আজকের এই 32তম মেলার 3রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। আজকের তার সেই দিনে উপস্থিত হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তারই সঙ্গে মেলা ঘুরে দেখলেন প্রত্যেক কর্মী সমর্থকদের নিয়ে। কিন্তু মেলায় কি কেনাকাটা চলছে, মেলায় কি কি রয়েছে, সব কিন্তু এক নজরে কিন্তু আমরা জানতে পারি। কিন্তু মেলাতে আসতে হবে, আর মেলাতে আসতে গেলেই
তাহলে বেরিয়ে পড়তে হবে চটপট কাজে হাতের কাজ সেরেই। মেলাটি হচ্ছে দুর্গাচক ক্ষুদিরাম স্কোয়ারের কাছেই ক্ষুদিরাম মেলা। মেলা শুরু হয়েছে 3রা ডিসেম্বর থেকে, চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। এবং এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। দুস্থ মানুষদের জন্য শাড়ি কম্বল বিতরণ, তারই সঙ্গে রয়েছেন বিশেষ আকর্ষণ রক্তদান শিবির। থ্যালাসেমিয়া আক্রান্তদের ব্যক্তিদের জন্য এই রক্তদান শিবির এবং তারই সঙ্গে বেঙ্গল কুইন প্রতিযোগিতা হবে। অর্থাৎ সুন্দরী সুন্দরী মহিলারা তারা নিজেরা সেজে এই মেলাতে তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দেবেন। তবে মেলা কমিটির আমরা যুগ্ম সম্পাদক জহরবাবু অর্থাৎ স্বপন দাস, স্বপন নস্করকে আমরা হারিয়েছি ঠিক, কিন্তু স্বপন নস্করের উত্তরস্বরী স্বপন দাস কিন্তু রয়েছেন। আমরা ছোট্ট করে ওনার কাছ থেকে জেনে নেব আজকের মেলাতে কুণালবাবু এলেন, কি দেখলেন? গোষ্ঠীর মহিলারা কিন্তু পৌর এলাকায় বিভিন্ন জায়গায় করতেন, কিন্তু না, এখানে মাদার পৌরসভা নয়, এখানে স্বপনবাবুর নিজের হাতের তৈরি করা মাদার সংগঠন, সেই মাদার ফাউন্ডেশন এবারের কিন্তু মেলাতে তাদের বিভিন্ন ধরনের কিন্তু আইটেম নিয়ে এসছেন। এই মাদার ফাউন্ডেশনের যারা আছেন ইতিমধ্যে তারা কুণালবাবুর সঙ্গে মেলা পরিক্রমা করলেন, ঘুরলেন, দেখলেন, কিন্তু মেলাতে আসতে গেলেই আর মেলাতে এলে তাদের যে মাদার ফাউন্ডেশন যার হাত ধরে তৈরি হয়েছিল, অর্থাৎ স্বপন নস্করের হাত ধরে তৈরি হয়েছিল মাদার ফাউন্ডেশন, তারই সদস্যরা রয়েছেন। তাদের এবারে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। কি কি রয়েছে যদিও আমরা স্টলের সামনে গিয়ে দেখাবো, কিন্তু শুনে নেব এই মুহূর্তে কি কি তাদের এই স্টলে রয়েছে। অর্থাৎ মেলাতে এলে খাবার কি পাবেন, কি নিয়ে যাবেন ফিরবেন বাড়ির লোকের জন্য, কি কি রয়েছে আপনাদের স্টলে এবারে? মেয়েদের সামগ্রী, হাতের সামগ্রী তৈরি জিনিস, যেগুলো হচ্ছে মেয়েরা গলার সেট, হাতের চুড়ি, এগুলো নিজেরাই হাতে বানিয়েছে এবং উলের তৈরি কিছু জিনিস আছে আমাদের দিদিরা বানিয়েছে। এবং মেয়েরা যারা আছে সেই মেয়েরা যারা দোকান দিয়েছে ওদের মধ্যে পকোড়া দোকান দিয়েছে পূর্ণিমা প্রামাণিক বলে, আর ফুচকা দোকান দিয়েছে একটা দিদিভাই কবিতা মাঝি বলে, আর বন্দনা মিস্ত্রি বলে ও ঘুগনি দোকান দিয়েছে, আর অনুরাধা দাস বলে উনি ঘুগনি প্লাস মশলামুড়ি দোকান দিয়েছে। আরও মেয়েরা নানা রকমের মেয়েদের যাবতীয় জিনিস নিয়ে বসেছে, নানা রকম সামগ্রী, সেটা স্টলে গেলেই দেখা যাবে। তো আছে ওরা ওখানেই। আজকের স্বপনবাবু নেই, মাদার ফাউন্ডেশন তৈরি করেছিলেন, আপনারা ছিলেন তার সঙ্গে, আজকের উনি নেই। কেমন লাগছে আজকের দিনটা? খুবই দুঃখজনক। সেটা স্যারের ঘাটতিটা কেউই পূরণ করতে পারবে না, কেননা স্যার যেভাবে মেয়েদেরকে সম্মান শ্রদ্ধা বা আমাদের যেভাবে ভালোবাসা দিত সে জায়গা কেউই পূরণ করতে পারে না। তবু আছে যারা পরিচালনা করছে, বিশেষ করে জহরদা, উনি খুবই আমাদেরকে স্নেহ করেন, তো ওনার কারণে এখানে থাকা। আর স্যার যেহেতু মেলাটা তৈরি করে দিয়ে গেছেন, তাই আমরা সেটাকে ধরে রাখতে চাই। প্রতি বছর যাতে এটা চলতে থাকে সেটাও আমরা সাহায্য করবো সবাই মিলে। আপনার নাম? নিবেদিতা দাস। আমরা শুনে নিলাম স্বপনবাবুর যে তৈরি হাতের তৈরি মাদার ফাউন্ডেশন, সেই মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষুদিরাম মেলায় 3রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। সেই মেলা চলবে কয়েকদিন ধরে, অর্থাৎ 17 ডিসেম্বর পর্যন্ত। মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মহিলাদের ক্ষেত্রে খাওয়ারের জিনিসপত্র থেকে সাজসজ্জা এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়েই কিন্তু এবারে মেলাতে তারা রয়েছেন। সব জমজমাট মেলা, অর্থাৎ আজকের 7ই ডিসেম্বরের এই মেলা, 7ই ডিসেম্বরের এই মেলা, আজকের এই মেলা বিশেষ করে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। আর সেই কুণাল ঘোষ ইতিমধ্যে মেলা ঘুরলেন এবং দলীয় সমর্থক কর্মীরা কিন্তু মেলাতে ছিলেন তারই সঙ্গে, কিন্তু বিভিন্ন দোকানে গেলেন মেলাতে, কিন্তু মেলা কি দেখলেন যদিও আমরা
দেখলাম মেলা পরিক্রমা করে এলেন। একদিকে যেমন নাগরদোলা রয়েছে, অপরদিকে ঘুগনি এবং তার সঙ্গে পাঁশকুড়ার চপ এবং বিভিন্ন ধরনের যে খাদ্য রসিকদের জন্য খাদ্যের সম্ভার নিয়ে এই মেলা উপস্থিত হয়েছেন। এবং তারই সঙ্গে মাদার ফাউন্ডেশন তাদের হাতের তৈরি খাওয়ার এবং বিভিন্ন ধরনের সাজানোর যে জিনিসগুলো সেগুলোও কিন্তু রয়েছেন এই মেলাতে। অর্থাৎ ক্ষুদিরাম মেলাতে এলে তার যাতে কেউ হারিয়ে না যায়, তাই মেলাকে কেন্দ্র করে প্রায় 5টি জায়গায় তাদের অফিস রয়েছে। অর্থাৎ অনুসন্ধানের জন্য মেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে রয়েছে অফিস। অর্থাৎ কেউ যেন হারিয়ে না যায় সেদিকে যেমন লক্ষ্য রেখেছেন, ঠিক তার সাথে এই মেলার এবারের বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলা এবং সবথেকে দেখার মতো এবং আকর্ষণীয় মেলা বেঙ্গল কুইন প্রতিযোগিতা। অর্থাৎ সারা রাজ্যের মহিলারা, সুন্দরী রূপসী মহিলারা এই বেঙ্গল কুইনে যারা যোগদান করতে পারেন তারা অংশগ্রহণ করতে পারবে। এই মেলার প্রতিযোগিতা হবে এবং আগামী 15ই ডিসেম্বর এই মেলাকে কেন্দ্র করে বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে যাতে সকলেই আসেন তার জন্যই আমরা এই মেলা কমিটির অন্যতম। এবারে রক্তদান শিবিরে কি কি নেওয়া হয়েছে? রক্তদান শিবির 100 জনের মতো রক্ত মেম্বার আমরা ব্যবস্থা করেছি, আমরা এসএসজি মেম্বারের তরফ থেকে। আর যেভাবে হয় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। কত জনের রয়েছেন টার্গেট রয়েছে এবারে রক্তদান শিবিরে? 100 জনের মতো। 100 জনের মতো। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা এবং প্রত্যেক দিন তো চোখের, অর্থাৎ যাতে চোখের ছানি বা অপারেশন হয় তার জন্য স্বাস্থ্য পরীক্ষাও রয়েছে। কেমন লোক হচ্ছে? মোটামুটি লোক হচ্ছে, সবে তো শুরু হয়েছে, 10 তারিখের পর অল্প অল্প মেলা ঘুরে ঘুরে দেখলেন, বক্তব্য রাখলেন। আশা করি আগামী বছর উনি আবার দলে আসবেন। এই মেলায় কেমন লোক হচ্ছে, কেমন লাগছে? স্বপনবাবু নেই, আপনি আর এক স্বপনবাবু মেলা পরিচালনা করছেন। মেলা নেই, দুঃখ কষ্ট তার মধ্যেও করতে হচ্ছে। চলবে মেলা? মেলা চলবে। 13 তারিখ একটু বন্ধ থাকবে। কেন? দাদা স্মরণ সভা হবে। আমরা হ্যালো, আজকে আছে চিকেন পকোড়া, চা, আর জলের বোতল। কাদের উদ্যোগে এই মেলা আপনারা এসছেন, বা ব্যক্তিগত উদ্যোগে না কারো সংস্থা থেকে এসছেন? আমরা সংস্থা থেকে এসেছি, আমাদের মাদার ফাউন্ডেশনের স্যার যিনি স্বপন নস্কর, ওনার উদ্যোগেই একটা আমাদের সোসাইটি আছে যেহেতু মাদার ফাউন্ডেশনের, সেখান থেকে আমরা এসেছি। কি কি খাবার রয়েছে আপনার কাছে? আমার কাছে আছে চিকেন পকোড়া, আর কিছু নেই, চা আছে। চিকেন পকোড়ার প্লেট কত করে দিচ্ছেন? 50 টাকা। বাজারে অন্যান্য দোকান রয়েছে, আপনাদের দোকানে বিক্রি কেমন হচ্ছে? হচ্ছে ভালো, মোটামুটি চলছে, খারাপ না। আগামী দিনে কি কি নিয়ে আসবে? না এই জিনিসই থাকবে প্রত্যেক দিন? চিকেন পকোড়াতে যেমন আছে, আগামী দিনে কিছু চেষ্টা করছি, কিছু আইটেম যদি বাড়ানো যায়। এখন নতুন নতুন করছি তো, একটা আইটেমই আছে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা প্রামাণিক, বাড়ি? বাড়ি হলদিয়া, গ্রাম বাসুদেবপুর, এখানকারই বাসিন্দা। ভালো বলে না, লাইভ হয়নি।
আমাদের এই পথটা বেছে নিয়েছেন, সব কিছু রেডি করেছেন উনি। মাদার ফাউন্ডেশন উনি সে গ্রুপটা তৈরি করেছিলেন, সেই সূত্রে মহিলাদের দিয়ে এইখানে স্যারই আমাদের সব কিছু করেছে। মাদার ফাউন্ডেশনে কি কি কাজ শেখানো হয়? মাদার ফাউন্ডেশনে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কিভাবে লোকে হেল্প করা যায়, মহিলারা একসঙ্গে থেকে কি করে একটা তারা নিজেদের পথ তৈরি করতে পারে, মানে মহিলাদের জাস্ট উন্নতি করার জন্য সেইভাবে একটা তাদের পথ দেখানো, যে স্বনির্ভর হওয়া যায়, যে মহিলারা একটা স্বনির্ভর হোক। আমাদের স্যার সেই পথেই আমাদের দেখে যে তোমরা নিজেরা তৈরি করতেছে। কি কি জিনিস এখানে রেখেছেন আপনারা? আমাদের বিভিন্ন একটা আছে, ব্লাউজ আছে, নাইটি আছে, বিভিন্ন শীতের পোশাক আছে উলের, তাছাড়া বিভিন্ন স্টোল রাখা আছে, শাড়ি আছে, এই সমস্ত আমরা সব এখানে বিক্রি করি। এগুলো কি আপনারা নিজে হাতে তৈরি করেছেন? কিছু নিজের হাতে তৈরি আছে অবশ্যই, আর কিছু তো বাইরে থেকে কেনা থাকে, কিন্তু আমরা নিজেরা নাইটিগুলো তৈরি করি। বাজারে অন্যান্য দোকান রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের জিনিসের মূল্য অন্যান্য জিনিসের থেকে কেমন এবং কোয়ালিটিটা কেমন? কোয়ালিটি যথেষ্ট মতো ভালো, কারণ আমরা বাড়িতে শুধু মেলাতে যেমন স্যার আমাদের সুযোগ করে দিয়েছে, বাড়িতেও আমাদের অনেক দোকানে করি এবং কোয়ালিটি আমরা যথেষ্ট মতো ভালো রাখি, যেহেতু যথেষ্ট আমাদের সব নিজেরা যেমন তৈরি করি, সব দিদি ভাইরা মিলে করি, যথেষ্ট মতো আমাদের সব ভালো কোয়ালিটি মাল। এবার যেহেতু মেলাতে বসছি, মেলায় কি হয় তাদের সঙ্গে সামঞ্জস্য দেওয়ার জন্য আমরা অনেকটা ভালো কোয়ালিটিও, কিন্তু দামটা একটু কমেই আমরা বিক্রি করি। আপনার নাম? আমার নাম সোনা মাইতি। ইনারা কি আপনাদের সহযোগী? হ্যাঁ, এনারা আমাদের সব সহযোগী। কি কি নাম বলে দিন? উনি আছে শোভা দি, আর উনি আছে মণিমালা। বাড়ি? আমাদের বাড়ি দুর্গা চক, এখানে নিউ কলোনি। কিরকম কিরকম বিক্রি হচ্ছে? কিরকম বিক্রি খুব ভালো হচ্ছে, খারাপ না, খুব সুন্দর হচ্ছে। কালকে আমি নিজের হাতে বানাই, গোপালের জামা, টেবিল ম্যাট, সোয়েটার, চাদর। কাদের উদ্যোগে বসেছেন আপনারা? হ্যাঁ, আমি নিজের হাতে বানাই। কাদের উদ্যোগে, কোন সংস্থার উদ্যোগে এসেছেন? আমরা মাদার ফাউন্ডেশন। কি কি জিনিস রয়েছে? আমাদের এতে সোয়েটার, টুপি, গোপালের জামা, টেবিল ম্যাট, চাদর, আপনার ঝাড়বাতি, এসব আমরা নিজের হাতে সমস্ত বানাই। বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি চলছে, সবে শুরু হয়েছে তো, তবে এই কয়েকদিন বসেছি আমরা, প্রত্যেকদিন মোটামুটি কিছু না কিছু হচ্ছে। বাজারে অন্যান্য বড় বড় দোকান এসছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই নিজের হাতের তৈরি জিনিসের গুণগত মান এবং কিভাবে মানে মূল্য নির্ধারণ হয়েছে, কম না বেশি অন্যান্য দোকানের থেকে? না, অন্যান্য দোকানের থেকে আমরা খুব কম দামে, যেহেতু আমরা নিজের হাতে বানাচ্ছি তো, যার জন্য আমরা বেশি লাভ রাখছি না, মোটামুটি ছেড়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম ঝর্ণা মাল। উনি কি আপনার সহযোগী? না, কি নাম? আমরা শান্তি। দুজনে মিলেই করছেন? হ্যাঁ, আমরা দুজনে মিলে। আপনাদের মোটামুটি টুকটাক বেচাকেনা হচ্ছে, আশা করছি আরো ভালো হবে। কোথা থেকে এসছেন? আমরা টাউনশিপ থেকে এসেছি। কোন সব ব্যক্তিগত উদ্যোগে? না, না, আমাদের এটা হচ্ছে একটা গ্রুপ থেকেই আমরা এসেছি, সেলফ হেল্প গ্রুপে। আমাদের গ্রুপের নাম হচ্ছে রাধা ব্রজনাথ চক রাধা এসএসসি গ্রুপ। এছাড়াও আমাদের পার্সোনাল আমাদের নিজস্ব দোকান আছে, মানে মন্দিরটিতে আমাদের নিজস্ব দোকান আছে, দোকানের নাম ফ্যাশন। বিক্রি কেমন হচ্ছে? হচ্ছে
কি কি রয়েছে এই দোকানে? আমাদের এখানে গার্মেন্টসের মেয়েদের সব কিছুই আছে, তার সঙ্গে হ্যান্ডমেড জুয়েলারি। আপনার নাম? আমার নাম কাশ্মীরা বেগম। ওনার নাম? আমার নাম গৌরী হাজরা। দুজনে মিলেই করছেন? হ্যাঁ, দুজনে মিলে আমাদের গ্রুপ থেকে আমরা দুজনে মিলেই এসেছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। মেলাতে চায়ের দোকান বসিয়েছেন, কেমন বিক্রি হচ্ছে? ব্যক্তিগত উদ্যোগে এসছেন? কি কি রয়েছে আপনার দোকানে? সিগারেট, বিস্কুট, বিভিন্ন রকম খাবার। চায়ের দাম কেমন রেখেছেন? মানে বাজারে বাইরে যা দাম ভিতরে তাই দাম, বিক্রি মোটামুটি চলছে? তবে সেরকম অন্যান্য তুলনায় এবছর বিক্রিটা কম। কেন হঠাৎ এটা কম হচ্ছে কেন? এখন চা বিক্রি করছেন, বাজারের যা দাম মেলাতেও সেই একই দাম। একই দাম। চায়ের কোয়ালিটি কেমন? কোয়ালিটি পাবলিক যেমন বাড়ছে তারাই বলতে পারে পাবলিক কেমন আছে। এই দোকান বাদ দিয়ে কি আপনার ব্যক্তিগত কোথাও দোকান রয়েছে? হ্যাঁ, আর এই লিং রোডে ওখানে দোকান আছে, ওটাই মেলাতে বেচাকেনা নয় বলে এখানে এই মাদা ফাউন্ডেশন থেকেই নিয়েছি। আপনার নাম? কালীপদ মণ্ডল। पीछे तो प्लेन ही होता है, ये वाला भी देखिए, ये भी प्लेन है, ये भी देखिए। সম্ভার তো আমি অনেক এনেছি, সবার ডিমান্ড যেগুলো থাকে প্রতি বছরই আমার কাছে, যেমন কটনের টা আমার কাছে ডিমান্ড বেশি থাকে, আর যে ভ্যারাইটিস ব্লাউজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্লাউজ আমার কাছে থাকে। আর সেই কারণে আমার কাছে কালেকশন যা আছে আপনি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবেন, সব কালেকশনই পাবেন এবং কম চিপ রেটে। কেন চিপ রেটে আমি দিতে পারছি যে আমরা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মেয়ে। সেলফ হেল্প গ্রুপে আমাদের অনেক কাউন্টার সেখানে আছে, দেখেছেন, আমি একটু এই পাশে বসেছি। তো সেলফ হেল্প গ্রুপ থেকেও আমি এখানে মেলা কমিটির একজন সদস্য। আমরা মাদার ফাউন্ডেশনের আমাদের যে স্যার ছিলেন স্বপনবাবু, আমাদেরকে একটা মাদার ফাউন্ডেশন করে দিয়ে গেছেন, সেখানকার সদস্যও আমি। আর সেই কারণে ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আমাদেরকে এত সম্মান দেওয়ার কারণে এবং আমাদেরকে এই জায়গায় আজ দাঁড় করাবার জন্য। তো সেই কারণেই আমি এখানে খুব কম রেটে এবং ভ্যারাইটিস মাল আমি দিতে পারবো। বাজারে যে দাম আছে তার থেকে অনেক অনেক কম রেটে। অন্যান্য দোকান রয়েছে, আপনারও দোকান রয়েছে, বিক্রি কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি এখনো বাজারটা খোলেনি, কিন্তু খুলবে আপাতত 10-12 তারিখের পরে মার্কেট খুব ভালোভাবে আর মনে হচ্ছে। আমাদের তো অনেক মেলায় দোকান এসেছে, আগে যেটা হতো তার থেকেও অনেক অনেক বেশি দোকান বসেছে। তো কম্পিটিশন আছে বাজারে এবছর, তবুও এখন মোটামুটি হচ্ছে, একদম হচ্ছে না কাস্টমার নেই তা নয়, হচ্ছে কিন্তু আরো হবে। আপনার নাম? আমার নাম নীলিমা দাস, আর আমি যেখানকার মেলা কমিটির সদস্য এবং মাদার ফাউন্ডেশন। এই দোকান বাদে কি স্থায়ী দোকান কোথায় রয়েছে? স্থায়ী দোকান আমার আছে দুর্গাচকে, এই গাচক সিটি মার্কেটের আগে নতুন সংসদ ক্লাবের বিপরীতে। এবং এখানে আমি তৈরি করে বসে, আর বিক্রিও রেডিমেডও আছে এবং তৈরি করারও আছে। ওখানে গেলেও আপনারা কম রেটে যেমন ডিজাইন আপনারা বলবেন সেরকম ডিজাইনে আমি তৈরি করব। আমার দোকানের নাম হচ্ছে নীলিমা ড্রেসেস। আমার
ফোন নাম্বার হচ্ছে 9563226066 যোগাযোগ করতে পারেন। খুব কম রেটে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। জহর সরকারের পরিবর্তে একদা বাম নেতার উপরেই কি দল আস্থা রাখছে? সবকিছুর সময় একটা পার্সপেক্টিভ থাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যসভায় ছিলেন এবং রাজ্যসভার সদস্য হিসেবে তার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল। সংসদীয় রাজনীতি, সংসদের ভেতরে এবং সাংগঠনিক রাজনীতি, যদি আপনি এমপি হিসেবে ধরেন, এমপিদের বহু টেকনিক্যাল কাজ আছে, মানে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে জিরো আওয়ার থেকে শুরু করে নানা ধরনের ডিবেট, মানে সংসদীয় কাজকর্মটা একটা অত্যন্ত মাপকাঠি। এবং ঋতব্রত কিন্তু একজন অত্যন্ত দক্ষ সাংসদ, যে বাংলা, ইংরেজি, হিন্দি দুটোতেই খুব সুন্দরভাবে বলতে পারে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও, আইএনটিটিউসের দায়িত্বে ছিল, সংগঠনেও ভালো কাজ করছিল। ফলে একজন দক্ষ তার পরিচয় দিয়ে রেখেছে যে সাংসদে, ফলে সেক্ষেত্রে যোগ্যতম প্রার্থী হিসেবেই দল তাকে বিবেচনা করেছে। বিভিন্ন জোটের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছেন অখিলেশ উদ্ধবরা। কংগ্রেসের থেকে সেরকম কোনো সাড়া, কংগ্রেসকে নারাজ কি? যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয়ে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন। বিজেপি বিরোধী একটা মঞ্চ ইন্ডিয়া দেশের প্রয়োজন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অনেকগুলি আঞ্চলিক দল বা রাজ্যভিত্তিক দল বা অন্য দল হয়তো জাতীয় স্তরে কাজ করেন, তারা তাদের রাজ্যে এই লড়াইটা দিচ্ছেন, বিজেপিকে পরাস্ত করছেন। কিন্তু কংগ্রেস হরিয়ানা বা মহারাষ্ট্র, কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে আমি দিল্লির কোনো পদের জন্য আমার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়া ফ্রন্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, তাতে যদি কোথাও সমস্যা থাকে আর যদি ওরা আমায় রিকোয়েস্ট করে, তাহলে আমি বাংলাতে বসেই এই ফ্রন্টটা স্মুথলি চালিয়ে দিতে পারবো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প জোটের নেত্রী বা ইন্ডিয়া ফ্রন্টের নেত্রী যারা চাইছেন, সেটা নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত, তো ভালো কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন খোলাখুলি বলেছেন। কংগ্রেসকে তো এটা ভাবতে হবে যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিতে পারে, বাংলায় যদি তৃণমূল কংগ্রেস রুখে দিতে পারে, ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রুখে দিতে পারে, তাহলে কংগ্রেস যে জায়গায়, যে রাজ্যে বিজেপিকে রোখার দায়িত্বে, মূল দায়িত্বে, হরিয়ানা বা মহারাষ্ট্র, তাহলে কংগ্রেস ফেল করছে কেন? তাহলে বাংলার সেই মডেলটা কি, যাতে রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত হচ্ছে, মানুষ সামাজিক সুরক্ষায় থাকছেন, ফলে তৃণমূলকে বারবার সমর্থন করছেন। তো কংগ্রেস যেখানে বিজেপি বিরোধিতার মূল দায়িত্বে আছে, তারা যেখানে ফেল করছে, সেখানে বিজেপি এগোচ্ছে। পশ্চিমবঙ্গে আটকে যাচ্ছে, তৃণমূল আছে, ঝাড়খণ্ডে আটকে গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাহলে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল, তিনি তাতে বলেছেন যে আমার দিল্লির পদের প্রতি কোনো মোহ নেই, কোনো আগ্রহ নেই, আমি বাংলাকে ভালোবাসি, বাংলায় থাকতে চাই, কিন্তু যদি ইন্ডিয়া জোট বাকিরা আমাকে মনে করেন, তাহলে আমি বাংলায় বসেই আমি ইন্ডিয়া জোট চালিয়ে দিতে পারবো। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।